পার্ট 2 নিয়ে এসেছি। সোহরাওয়ার্দী হাসপাতালের যে বাথরুমের যে অবস্থা তা দেখলে আপনার হয়তো বমি আসবে। এখানে চিকিৎসা নিতে এসে আপনারা নিজেরা কিভাবে অসুস্থ হয়ে পারবেন তা সেটা দেখেন একবার। এখানে এতটা বিশৃঙ্খলা আর এতটাই নোংরাভাবে আছে, এখানে সাধারণ মানুষ যদি সুস্থ হতে আসে তাহলে অসুস্থ হয়ে পড়বে। দেখেন কি অবস্থা, কি ময়লা আবর্জনা। এখানে আপনি ওয়াশরুম ইউজ করতে পারবেন না। এখানে যদি আপনাকে ওয়াশরুমে যেতে হয় তাহলে আপনাকে বাইরে যাইতে হবে, কারণ এখানে দেখেন অবস্থা। এখানে একটু অবস্থা ভালো না যে আপনি এখানে ওয়াশরুম ইউজ করবেন, এতটাই বাজে অবস্থা। আর এই যে 4টা বাথরুম আছে, এখানে তো বাথরুমের কোনো অবস্থা ভালো না, দেখলেও বমি আসবে। তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি না। এই সে দেখেন কতদিন ধরে যে পরিষ্কার হয় না। এখানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছে না নাই ঠিক বুঝতেছি না। আসলে কর্মী আছে, সরকারি বেতন পায় আর খায়। আপনারা তারপরও দেখাচ্ছি, দেখেন এই দেখছেন কি একটা বাজে অবস্থা দেখেন। আর এগুলাতে আপনারা কী করে ওয়াশরুমে আসবেন? এখানে চিকিৎসা নিতে আসে, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কী আর দরকার এখানে চিকিৎসা নেওয়ার? তো আমি বলবো যে এইগুলো যারা মনিটাইজেশন করতেছে, যারা এগুলো দেখাশোনার জন্য আছে, তারা যেন এই বাথরুম ওয়াশরুমগুলো একটু দেখে সাধারণ মানুষদের জন্য চলাফেরার জন্য একটু সুবিধা হয়, বাথরুমগুলো যেন ইউজ করতে পারে, তাদেরকে যেন এইভাবে ভোগান্তিতে না পড়তে, আর তারা চিকিৎসা নিতে আসে যেন অসুস্থ হয়ে না পড়ে। খুব বাজে অবস্থা। এই যে আমার সঙ্গে দেখেন এই একটা ভাই দাঁড়িয়ে আছে, তার কথা শুনেন কি বলে। কি বলতেছেন? বলেন বলেন। বলছে এখানে সরকারি হাসপাতাল, এখানে লক্ষ লক্ষ হাজার লোক যাওয়া আসা করবে, বাথরুম তো থাকবেই, সরকারি লোকের দেওয়ার সুযোগ নাই, হাসপাতাল লোকের দেওয়ার সুযোগ নাই। ওকে, ধন্যবাদ।